একটু বলেন। ওম সত্যম। আমাদের এই যে সত্যায়তনের প্রতি বৃহস্পতিবার যে চক্রাকারে সত্যায়তনের যে প্রচারক সংঘের যারা আছেন তারা ঘুরে ফিরে প্রতি বৃহস্পতিবার এক একজন হোম করেন। আজকে আর একটা পর্যায় তার শুরু হলো এপ্রিল মাস থেকে। তো আজকে আমাদের এই সৎসঙ্গ অধিবেশন হোমের পরে প্রথমেই সত্যায়তনের প্রাণপুরুষ যোগ জীবনানন্দ স্বামীজির চরণে শতকোটি প্রণাম, সত্যায়তনের আচার্যকুলকে সশ্রদ্ধ প্রণাম এবং আজকের এই হোমানুষ্ঠান এবং সৎসঙ্গে উপস্থিত গুরুমা সহ সকল পূজ্য ব্যক্তিদের প্রণাম, সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমাদের এই যে সৎসঙ্গ অধিবেশন, আমাদের এই সত্যায়তন প্রচারক সংঘের পক্ষ থেকে সত্যায়তন সৎসঙ্গী বলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেখানে নানা রকম আধ্যাত্মিক বিষয় লেখালেখি হয়। গত বেশ কয়েকদিন ধরেই আমাদের আচার্য মহাশয় বেশ কয়েকটি উচ্চ আধ্যাত্মিকতার কবিতা কয়েকদিন ধরেই লিখছেন কয়েকটি, তার অনেক ব্যাখ্যা ট্যাখ্যাও হচ্ছে। আমাদের যে সমস্ত অভ্যাসীরা রয়েছেন সত্যাশ্রয়ী তারা অনেকে ব্যাখ্যা করেছেন। তো প্রত্যেকটা কবিতাতে খুবই উচ্চ পর্যায়ের কবিতা আধ্যাত্মিক বিষয়ে। তো ঘুরে ফিরে আমাদের প্রত্যেকটি কবিতাতে উনি মহাজন বিষয়টি এসেছে। তো আজকে আমাদের মধ্যে তুষার উপস্থিত আছে। আমি আজকে তুষারকে বলবো, তুষার নিজেও ওটার ব্যাখ্যা কিছুটা লিখেছে। এই কবিতার মধ্যে যে মহাজন বারবার এসছে কথা, সেই মহাজন নিয়ে আজকে একটু ব্যাখ্যা করার জন্য। প্রেমকুটিয়া আগে তুমি মহাজন থেকে শুরু করো। মহাজন থেকে তবে তো প্রেমকুটিয়া আসবে। মহাজন দিয়ে অনেক লেখালেখি হয়েছে না? হোক না, বলো না, সবাই তো জানে না, সবাই তো শোনেও নি। প্রথমে আমাদের যে সত্যায়তন মহামন্দিরের প্রতি বৃহস্পতিবারে যে হোম অনুষ্ঠান হয় এবং হোম অনুষ্ঠানের পরে সৎসঙ্গ, যথারীতি আরেকটি নতুন পর্যায়ে শুরু হলো। সেই পর্যায়ে আচার্যের নির্দেশ অনুসারে হোম অনুষ্ঠানের পরেই আমাদের সৎসঙ্গ অনুষ্ঠানটি হয় এবং এই সৎসঙ্গ ছাড়া সৎসঙ্গের মাধ্যমে কি হয় না, সৎসঙ্গের মধ্যে দিয়ে আমাদের দুটি কাজ হয়। একজন যে বলে তারও বুদ্ধির বিচার হয়, তারও চিন্তন শক্তিও বৃদ্ধি পায়, আর যারা শোনে, কারণ কোনো কিছুর জ্ঞান হতে গেলে শ্রবণ ছাড়া সম্ভব নয়। এমনকি যদি কেউ যাকে বলে সমাধিস্থ হয়ে যাওয়া, সংকল্পহীন যে সমাধি, পরম সমাধি, সেই সমাধি হলেও তার সেই পরম জ্ঞান হতে পারে না যদি তার মধ্যে এই শ্রবণ না হয়ে থাকে। কারণ বস্তুগুলির সম্বন্ধে আমাদের যথার্থী জ্ঞান হতে পারে একমাত্র শ্রবণের মধ্যে দিয়ে। তাই এই শ্রবণ, এই যে সৎসঙ্গে, এই সৎসঙ্গে আমাদের বক্তার বলা এবং শোনা এই দুটি ক্রিয়াই সম্পন্ন হয় এবং তাতে আমরা সমৃদ্ধ হই। আর আমরা আমাদের যে ভাবনা চিন্তা, আমাদের যে আশ্রমিক, এই আশ্রমে আমাদের যে উদ্দেশ্য কী, সাধারণভাবে তো আমরা সমাজ সংসারে লিপ্ত হয়ে আছি, কিন্তু এটি কি আমাদের পরম প্রাপ্তি বা এছাড়া জীবনে আর কিছু আছে কি না, এই বিষয়টি তখনই পরিষ্কার হতে পারে যখন আমরা নতুন করে কোনো জিনিসকে আলোচনা করি। বিষয়টি হচ্ছে কোনো বিষয়ের যদি জ্ঞান আমার না হয় তাহলে সেই বিষয় সম্বন্ধে আমাদের কোনো নিজস্ব আকর্ষণ শক্তিও থাকে না। তাহলে সাংসারিক জীবন ছাড়াও যে পারমার্থিক একটি জীবন আছে, এই বিষয়টি সম্বন্ধে জ্ঞান তখনই হতে পারে যখন আমাদের শ্রবণ হয়, কোনো কিছু শ্রবণের মধ্যে দিয়ে আমাদের সেই বিষয়টি সম্বন্ধে জ্ঞান হয় এবং তারপরে আমাদের উদ্দেশ্য, আমাদের অভীষ্ট কী, আমরা যে এই দেহ ধারণ করেছি, এই মনুষ্য দেহ, আমাদের উদ্দেশ্য কী, এইগুলি আমাদের সৎসঙ্গের মধ্যে দিয়েই সেই সম্বন্ধে জ্ঞান হওয়া সম্ভব, তাছাড়া সম্ভব নয়। তাই আমাদের সেই সৎসঙ্গ আজ
পরিচালক মহাশয় বললেন যে নিয়মিতভাবে আমাদের আচার্যদেব তিনি আধ্যাত্মিক ভাবনা নিয়ে কবিতাগুলি লিখছেন। এই কবিতাগুলির জাগতিক ব্যাখ্যাও করা যায়, কিন্তু যেহেতু আমরা সত্যাশ্রয়ী এবং আমাদের উদ্দেশ্য আলাদা, তাই আমরা আমাদের মতন করে বিশ্লেষণ করছি। এই জাগতিক বিশ্লেষণ করা যায় মহাজন বলতে অনেকে আছে তো যেখানে লেনদেনের সম্পর্ক, যারা ধার দেয় তাদেরকেও মহাজন বলা হয়, কিন্তু এখানে মহাজন বলতে মহাজন, সেই বিষয়টি নিয়ে আলোচনা আর কি। তো প্রথমে আমি আমার সত্যায়তনের আচার্য কুলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই গুরুদেবকে, উপস্থিত গুরুমাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, যথাযোগ্য স্থানে প্রণাম, শুভেচ্ছা এবং ভালোবাসা। কবিতা লিখেছেন সেই তো মহাজন, তার মানে বিশেষ করে দিয়েছেন যে সবাই কিন্তু মহাজন নয়, তা সেই তো মহাজন মানে কোনো একজন বিশেষ ব্যক্তি মহাজন। প্রথমে হচ্ছে প্রেমের ঘাটে হাট দেখেছি, সেই হাটেতে ঠাট দেখেছি, ঠাটের মাঝে ঘাটের মানুষ লাট ছাড়া দেখেছি। এখন এই যে প্রেমের ঘাট, সেখানে হাট, এই হাট সম্বন্ধে আমরা বিশ্লেষণ করতে পারি, কিন্তু আমাদের বিচার কি, যেমন প্রত্যেকের নিজস্ব ভাবনা ব্যক্ত করেছেন। এখন আমি আমার ভাবনা ব্যক্ত যখন করেছিলাম তখন আমিও কিছু লিখেছিলাম। তো আমি চিন্তা করেছিলাম যে প্রেমের ঘাট বলতে আমাদের যে সত্যায়তন মহামন্দির, এই প্রেমের ঘাটে আমাদের যে উৎসব হয় সেই উৎসব রূপ হাট বসেছে। সেই হাটেতে ঠাট বলতে ঠাটও বিভিন্ন রকমের হয়। উৎসবকে দাঁড় করানোর জন্য যে পরিকাঠামো, সেটাও একটি ঠাট। যেন প্রতিমা গড়ার জন্য প্রথমে যে একটা কাঠামো গড়া হয়, সেই কাঠামো একটি ঠাট। কিন্তু আমরা এখানে ঠাট বলতে কি দুরকম ভাগ করছি, যে সেই উৎসবের মধ্যে জাঁকজমক চাকচিক্যও আছে, আবার ঠাটের মাঝে ঘাটের মানুষ লাট ছাড়া দেখেছি। লাট মানে এখানে জমায়েত, যে আমরা সবাই তো জমায়েত হয়েছি, তাই লাট ছাড়া সবাই তো জমায়েত হয়েছি, কিন্তু আমাদের মনের যে বৃত্তিগুলি, আমাদের যে ভাবনা, আমাদের যে চিন্তা, আমাদের যে অভীষ্ট লক্ষ্য উদ্দেশ্য, আমাদের যে প্রাপ্তব্য যে সম্পর্ক, সেইগুলি সম্বন্ধে কি আমরা অবগত হয়েছি? তাহলে সেইটি অবগত হওয়ার জন্যে আমরা এই সত্যায়তন রূপ প্রেমের ঘাটে যে হাট বসেছে সেইখানে উপনীত হয়েছি, এবং সেখানে উপস্থিত আছেন আমাদের আচার্যদেব। তিনি আমাদেরকে এই ঘাটে, এই যে হাটে, এই হাটে উপস্থিত হয়েছি, তিনি আমাদেরকে এখান থেকে দিক নির্দেশ করছেন, আমাদের অভীষ্ট কি, আমরা কোথায় যাব, খুব সাজুর্য রেখে। তো আমাদের যদি লক্ষ্যটা কি, এই লক্ষ্যটি যিনি ঠিক করছেন আমরা তাকেই বলছি মহাজন। কি তিনি সেই বিষয়টি সম্বন্ধে জানেন, যে বিষয়টি যাহা আমাদের অভীষ্ট, আমাদের লক্ষ্য, সেই লক্ষ্য বস্তুকে প্রাপ্তির যে পথ, কিভাবে আমরা তাতে প্রাপ্ত হব, সেই সম্বন্ধে যিনি দিক নির্দেশ করছেন, যে সেই সম্বন্ধে, সেই বস্তুটির সম্বন্ধে। বস্তু, এখানে বস্তু বলছি, বস্তু বলতে কিন্তু যেমন কোনো দৃশ্যমান জিনিসকে আমরা বস্তু বলি, কিন্তু বস্তু বলতে এখানে এটা বস ধাতুর থেকে তৈরি, তো বস মানে যা থেকে যায়, যার কোনো দিন ক্ষয় নাই, তাকেই বস্তু বলা হয়। কিন্তু আমরা জড়জাগতিক হিসেবে বস্তু বলতে কোনো দৃশ্য, কোনো জিনিসকে দেখলেই তাকে বস্তু বলি, কিন্তু বস্তু শব্দটির অর্থ আলাদা। তো সেই সৎ বস্তুকে যিনি অবগত, যিনি জানেন, তিনি মহাজন। সেই মহাজন এই হাটে, আমরা এই হাটের মালিক এসেছি সেই মহাজনকে। মহাজন মানে তো আমি যেটুকু জানি, মহাজন মানে যে মানুষকে কিছু সম্পদ বা ওটা বললাম যে তাকে বলা মহাজন। ওটা বললাম যে প্রথমে সেইটা সম্বন্ধে ব্যাখ্যা সম্বন্ধে উপস্থানটা বা প্রস্তাবনাটা সেই সম্বন্ধে আমাকে মহাজন এটা কোন ব্যাখ্যায় দিচ্ছে? মানে আমি যেটা প্রথমে বললাম যে মহাজন বলতে যেখানে লেনা দেনার সম্পর্ক আছে, যে মহাজন বলতে যে কেউ কিছু দেনা পাওনা আছে, কেউ যারা ধার দেয় সেও মহাজন। কিন্তু আমাদের এখানে মহাজন, কিন্তু আমরা মহাজন বলতে সেই মহাজনের কথা চিন্তা করছি, ওই মহাজনকে। মহাজন মানে যারা বাজারে লেনদেনের ব্যাপার আছে, ধার অনেকে দেয় না, মহাজন ধার দেয়, দিয়ে পরে সেটার থেকে কারবার করে, এক মহাজনী কারবার। কিন্তু আমাদের এখানে মহাজনী জাগতিক অর্থে, এখানে আধ্যাত্মিক বিষয়ের কবিতা, জাগতিক বিষয়, কিন্তু আমরা জাগতিক বিষয় দিয়ে যাচ্ছি না। তার জন্য বলছি, সেথাও আছে বেচা কেনা, আছে রে ভাই পাও না দেনা, কানাকড়ির মাঝে আমি
ভাব আনন্দে হারা দেখেছি, সেথাও আছে বেচা কেনা। বেচা কেনা বলতে আমরা আদান প্রদান বুঝছি, কিন্তু এখানে বেচা কেনা বলতে গেলে কি না, গুরু শিষ্যের অন্তরের যে ভাব, সে ভাবের আদান প্রদান। তিনি যে শক্তি আমাদের ভিতরে সঞ্চার করছেন, সেই সঞ্চারিত শক্তিতে আমি কতটি সমৃদ্ধ হচ্ছি, আমি নিজেকে সমৃদ্ধ করতে পারছি কিনা, এই যে আদান প্রদান, এখানে সেই ভাবনার আদান প্রদান। জাগতিক কোনো বিষয় সম্বন্ধে আমরা যাচ্ছি না, আমাদের হচ্ছে সেই আন্তরিক বিষয়। মহাজন সেটাই বলছেন যে সেথাও আছে বেচা কেনা। জাগতিক ব্যাপারে মহাজন যেমন সেখানে লেনাদেনার সম্পর্ক থাকে, বলছে এই হাটও তেমনি এই লেনাদেনার সম্পর্ক আছে, সেখানে গুরু শিষ্যের মধ্যে মতের লেনাদেনা আছে। রে ভাই পাওনা দেনা, কানা কড়ির মাঝে আমি ভাব আনন্দে হারা দেখেছি। এই কানাকড়ি বলতে আমরা বুঝি যে কড়িটির কোনো মূল্য নেই। এখানে কানাকড়ির মাঝে আমি ভাব আনন্দে হারা দেখেছি, আবার অর্থ শূন্যও ভাবছি। আমি ধরেছি যেমন অর্থ শূন্য কানাকড়ি, তার কানাকড়িও নাই, বলে না যে কানাকড়িও নাই, মানে যে অচল পয়সাটুকু সেটুকু তা সম্ভব নয়। কিন্তু কিছু না থাকাতেও আচার্য সত্য সেই কথাটি যে প্রচণ্ড অভাবের মধ্যে প্রচুর ধনাগম অপেক্ষা অভাব শূন্য নির্ধন অনেক বেশি বরণীয়। কেন অভাব শূন্য নির্ধন বরণীয়? না, সে অন্তরে অনুভবই করে না তার অভাব। এই যে অভাব, এই যে অভাব বিষয়টি, ততক্ষণে পর্যন্ত আমার মধ্যে অভাব, যতক্ষণ পর্যন্ত আমার মনে ওই অভাব সম্বন্ধে জ্ঞান থাকে ততক্ষণ পর্যন্ত। তাছাড়া কিন্তু ভাব এবং অভাব বলে কিছু নাই। অভাবকে আমরা অনুভব কতক্ষণ করি? যতক্ষণ পর্যন্ত আমাদের জাগতিক বিষয়ে জ্ঞান থাকে ততক্ষণ পর্যন্তই আমরা অভাব অনুভব করি। আমরা আমাদেরকে যদি বিশ্লেষণ করি এই ভাব অভাবটি বিষয়ে, ভাব বলতে যা নিত্য স্থির, আর একটি অভাব বলতে যা পরিবর্তন হয়, নিত্য পরিবর্তন হয়। জাগতিক সমস্ত বিষয়ই নিত্য পরিবর্তনশীল, তাই তাতে ভাব থাকতেই পারে না। তার অভাব মধ্যে যার স্থিতি, যার স্থিরতা নাই, তাই অভাব। তো সেই বলছে কানাকড়ির মাঝে আমি ভাব আনন্দে হারা দেখেছি, মানে সে নিজেই নিজের মধ্যে নিজেতেই রমণ করে নিজেই আনন্দিত, আর কিছু নাই। আনন্দ, এই যে আনন্দ কথাটি, আনন্দ, ভালো লাগা, ভালোবাসা বলে নাই, মানে যে যেমন সাধারণভাবে যদি আমরা অনেকে বলি আই লাভ ইউ, এই যে বলেছি যে আই লাভ ইউ কথাটিও সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ যদি আমি বিচার করে দেখি যে আমি যাকে বলছি আমি ভালোবাসি, সেই ভালো কি আমি সত্যিকারের তাকে ভালোবাসি? যদি ভালোবাসি তাহলে আমি তাকে সর্ব অবস্থাতেই তাকে ভালোবাসবো। কিন্তু তা তো আমরা কেউ কাউকে ভালোবাসি নেই, কেউ না, কাউকে না, না স্ত্রী পুত্র পিতা মাতা ধন দৌলত কেউ কখনোই ভালোবাসি নেই। কিন্তু আমরা ভালোবাসার সম্বন্ধে বুঝতেই পারছি না। কারণ ভালোবাসি তখনই সেই বস্তুটি যখন আমার কাছে সুখকারী হয়, যখন সে আমার বিরুদ্ধে চালানো হয় তখন আমি তার দুঃখ বোধ করি। তাহলে যদি আমি তাতে দুঃখী হই তাহলে আমি তাকে অন্তরে নিজে আনন্দ অনুভব করি, তখন ভালোবাসা। তাছাড়া ভালোবাসা কী করে হতে পারে? কাউকে ভালোবাসার অর্থই হচ্ছে যে তাকে ভালোবাসে আমি ভিতরে আনন্দিত হই। এই 3-4 দিনের ঘটনা আমার চোখের সামনে দেখা। পুত্র মারা যাওয়াতে পিতা এবং মাতা সুখী, এর চেয়ে বড় কিছু ঘটনা ঘটতে পারে? কিন্তু সেই পুত্রের যখন জন্ম হয় তখন বাবা মা তাকে তার প্রতি কি কোনো ঘৃণা বিদ্বেষ ছিল? তাকে তো ভালোবাসত, এবং যেদিন মারা যায় সেদিনও তাকে ভালোবাসত। কিন্তু ওই যে বিগড়ে যাওয়া সন্তান যখন বাবা মায়ের অন্তরে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, তখন দেখাও গেছে যে মা তার পুত্রকে হত্যাও করে দিয়েছে। ভালোবাসা কি? ভালোবাসা বলতে সেই যাকে সুহৃদ বলা হয়,
যে কোনো কিছুর বিনিময় ছাড়া যখন আমরা তাকে ভালোবাসতে পারি তাই সত্যিকারের ভালোবাসা। যে ভালোবাসা দেখতে পাওয়া যায় না তাকে সুহৃদ বলা হয়। তো এই যে কানাকড়ির মাঝে আমি ভাব আনন্দে হারা দেখেছি, মানে আমি নিজে নিজের মধ্যে নিজে আনন্দিত। কোনো কিছুর সাহায্যে নয়, কোনো বিষয়ে বস্তুতে জন পরিজন আত্মীয় স্বজন ধন দৌলত কোনো কিছুতে আমি নই, আমি নিজেই নিজের মধ্যে নিজেই আনন্দিত। একেই বলা হয় আমাদের যে স্তোত্র পাঠ করছি সেখানেও তো আছে, অমৃত অহং পূর্ণনাস্তি মে ভয়ং ন জীব না মর্ত শিবহং শিবহং। শিব কথাটি অর্থ হচ্ছে মঙ্গলকারী। সেই শিব আমি, কিন্তু আমি বুঝতে পারছি না, আমি বন্ধ হয়ে গেছি, দিয়ে আমি জীব। এই জীব কখনোই সুখী হতে পারে না, কখনোই আনন্দিতও হতে পারে না। যা আনন্দিত হয় পরিণামে সেটা তার দুঃখেরই কারণ হয়ে দাঁড়ায়। রূপের মাঝে চুপ দেখেছি, চুপে চাপে অপরূপ দেখেছি, ভাঙ্গা হাটে একা ঘাটে নেমে প্রেম ধারায় ডুব দিতে দেখেছি। এটা কালকে বিশ্লেষণ করি বলো। এই যদি রূপের মাঝে চুপ দেখেছি, চুপে চাপে অপরূপ দেখেছি। অপরূপ মানে এখানে যদি অব্যক্ত, মানে রূপ। রূপ বলতে কি, রূপ হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়, যা আমরা দেখছি, আমরা সেই রূপকে দেখছি। রূপের মাঝে চুপ, রূপ দেখার পরও আমার ভিতরে সেই রূপের প্রতিচ্ছবির ভিতরে প্রতিফলিত হয়, আমার ভিতরে যে বৃত্তিগুলি জাগ্রত হয়, সেই বৃত্তিগুলি রূপ দর্শন করার আমার ইন্দ্রিয় সেই রূপকে দর্শন করার পরেও শুধু তো প্রকৃতিকে দেখছি না, আমরা অনেক কিছুকে দেখছি। সেই সমস্ত রূপ আমি দেখার পরেও আমার ভিতরে কোনো কিছু বৃত্তি যদি না জাগ্রত হয়, আমি অনুভব করছি তাহাই চুপ। তাই সেই চুপ তিনি বলছেন রূপের মাঝে চুপ দেখেছি, মানে সমস্ত কিছু গ্রহণ করার পরেও যে সমস্ত কোনো কিছুই গ্রহণ করা নাই, সেই চুপ। চুপে চাপে অপরূপ দেখেছি, ভাঙ্গা হাটে একা ঘাটে নেমে প্রেম ধারায় ডুব দেখেছি। যখন কেউ কোথাও নাই তখনও সে তার নিজের মধ্যে দিয়ে নিজেই আনন্দে বিভোর হয়ে আছে। যিনি ওই তত্ত্বকে জেনেছেন তিনি মহাজন। সব এসেছে হাটে রে ভাই, প্রেমের ঘাটে শুধু কয়জনা। উপস্থিত তো সবাই হয়েছি, উপস্থিত হয়েছি, অনেক কিছু অনুভব করেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু সংগ্রহ করেছি, কিন্তু সব এসেছে হাটে রে ভাই, প্রেমের ঘাটে শুধু কয়জনা। তার মানে সেই তিনি সব জানেন, তিনি সব জানেন, আমরাও সব জানি। আমার অন্তরে সে অন্তর দেবতা সদ্গুরুরূপে যিনি অধিষ্ঠিত হয়ে আছেন তিনিও সব জানেন। আর তার খোঁজ যিনি জানেন সেই মহাজন, তিনি বলতেন সব এসেছে হাটের ভাই, প্রেমের ঘাটে শুধু কয়জনা। তিনি কতটুকু নিরাশাও হতাশাও, তিনি তো চান যে সবাই সমৃদ্ধ হোক, কিন্তু তিনি আক্ষেপ করছেন যে সব এসেছে হাটের ভাই, প্রেমের ঘাটে শুধু কয়জনা। ভরল বোঝা মহাজনে, তিনি যে জ্ঞান রূপ ধন দিয়ে মহা ভর দিলেন, হয়ে প্রেমের ভাই উন্মনা। সেই ধন পেয়ে কেউ আনন্দে আত্মহারা, আবার কেউ বা শুধু শুধু সেই বোঝা হয়ে গেল, যে যেমনভাবে অনুভব করে। মানে মহাজন সম্বন্ধে, এবং তিনি সেই মহাজন, সেই মহাজন যিনি এই সমস্ত ঘটনাগুলি থেকে অনুভব, যিনি এই বিষয়টি যিনি লিখেছেন, এটি সাধারণ কথাও নয়। এটিকে সেই উপলব্ধি, সেই অনুভব, সেই চিন্তা তিনি যেভাবে ব্যক্ত করেছেন তাকেও সশ্রদ্ধ প্রণাম জানায়। এবং এটি অনেক অনেক আরও বিশ্লেষণ অনেক কিছুই করা যায়। ভাবতে 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 ভাবতে
নিজেরাও ভাববেন, আবার দেখবেন নিত্য নতুন এটার থেকে কত রকমের শব্দ বার হয়ে আসছে, কত রকম নতুন নতুন চিন্তার প্রকাশ ঘটছে এর মধ্যে দিয়ে, যে সব এসেছে হাটের ভাই প্রেমের ঘাটে শুধু কয় না, ভরলো বোঝা মহাজনে, ভরলো বোঝা মহাজনে। সেই মহাজন যিনি আমাদের ভিতরে সেই বোঝা, যা বোঝা নয়, যা পরপারের কড়ি হিসাবে আমাদের কাছে পরমার্থিক বিষয়, তিনি ওই প্রেম কুটির নাকি, যে যিনি ওই প্রেম কুটিয়ার খোঁজ রেখেছেন, যিনি প্রেম কুটিয়ার সন্ধান জানেন, সেই প্রেম কুটিয়ার নিবাসী সেই মহাজনেই তো বোঝা তিনি ভরে দিয়েছেন। কারো কাছে বোঝা আর কারো কাছে বা তাহাই পরমার্থিক অমূল্য সম্পদ। সম্পদ। ভরলো বোঝা মহাজনে ভয়ে প্রেমের ভাই অনুমনা। এবং সেখানে সেই প্রেমে কিন্তু মহাজনে কারণ মনে হচ্ছে না, মহাজন প্রেমে উন্মাদ, আবার সেই বোঝা যে পেয়েছে সে উন্মাদ। এইটুকুই আমি অনুভব করছি, আমি এইটুকু বললাম। ওম তৎসৎ।